কোথায় যাও? জান্নাতে। নামাজের হিসাব দাও। কাল নামাজ তো আমি পড়ছি। আল্লাহকে পড়ছো ঠিকই, মানুষ তোমার মুসল্লি কইব এই জন্য পড়ছো, আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই। কিছু লোক কেমন আছে কিনা? নামাজ না পড়লে মানুষে মন্দ কইবে এই জন্য দেখাইবার জন্য পড়ে, আছে কিনা বলেন? দাঁড়াও, আল্লাহ আমি তো হাজি। কই তুমি হাজি, আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমার হাজি কইতো, শূন্য গেটআপ লইতা, নামের আগে হাজি লাগাইতা, এই জন্য তুমি হজ করছো। দাঁড়াও, আল্লাহ আমি তো শহীদ গাজী। আল্লাহ বলছেন না, তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। আল্লাহ আমি তো তোমার পথে হক কথা বলছি না, তুই আলেম শিখছস, আলেম হয়েছিলি, কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি, আমার সন্তুষ্টির জন্য কথা বলছ না। হিসাব দেয়, একটা কদম সামনে যাইতে পারবে না রে যুবক ভাই। এই সময়টা অনেক দামি সময়। এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন মালিকের জন্য, তাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা, বলতাম নি কথাগুলা, কিছু কিছু মহিলার পা গুলো গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখছে। রাসূল জিজ্ঞাসা করবেন আল্লাহ এরা কারা? কয় এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করছে আল্লাহ তারা কারা? কয় তারা বেপরদায় চলাফেরা করত। 2 নম্বর। 3 নম্বর হলো এক শ্রেণীর মানুষদেরকে কোটি কোটি সর্প দৌড় দেওয়াইবে, সাপের ডরে মানুষ দৌড়বে, হাসর মাটিকে দৌড়ে শেষ করতে পারবে? এক পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে, সাপগুলো ফোনা তুল্লা দাঁড়ায় যায়, এইভাবে দাঁড়াবে। সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার? কোটি কোটি সাপ এমনি দাঁড়ায় যাইব। তখন বান্দা জিজ্ঞাসা করব তুমি দাঁড়াইলা কেন? সাপ বললে বেশি কথা কইস না, হাতটা সামনে বাড়ায় দেয়, না বাড়াই দিলে কিন্তু সবল দিমু। এই সাপের বিষাক্ত কেমন জানেন? একটা সাপ যদি এই জঙ্গলার ভিতরে শুধু শ্বাসটা ফেলতো, গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন ভয়ঙ্কর সাপ, বলবে বেশি কথা বললে সবল দিমু, ফুট ফুট করবে, হাতটা বাড়ায় দেয়। হাসর মাঠে হাতটা বাড়ায় দিবেন, সাপটা এই দিক দিয়ে উঠটা এই মুখের এই বরাবর আইসা বলবে মুখটা হা কর, না সবল দিব, কিন্তু মুখটা হা করবে। এই যে একটা সাপ ভিতরে ঢুকবে, এই সাপটার কারণে একটা সেকেন্ডের জন্য মুখটা ঠুটটা লাগাইবার সুযোগ পাবে না। যাকে যাকে সাপ এই দিকটা ওইটা শুধু ভিতরে ঢুকবে, আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে, আর পেটের ভিতরে তারা সবল দেওয়া শুরু করবে, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসূল, আল্লাহরে বলবেন আল্লাহ এরার এই অবস্থা কেন? কয় তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে, সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি।